নেক্সট আমরা যে কাজটা করব যে মিড টার্ম প্রিপারেশনের জন্য একটা ইন্টেলিজেন্ট প্রজেক্ট থাকবে, যেমনটা এখানে আছে। যেখানে আপনাকে একটা মডেল ক্লাস বলে দেওয়া হবে, ফিল্ডস গুলো বলে দেওয়া হবে। সো ইউ হ্যাভ টু ক্রিয়েট দ্যাট মডেল ক্লাস ইন ইউর আইডিই। এটা হচ্ছে প্রথম ধাপ। যেমন আমরা এখানে ইউজার এবং স্টুডেন্ট হচ্ছে আমাদের মডেল ক্লাস। এরপরে according to model class fields, I will design the FXML to capture the user input for the object. Now, I will accumulate the objects in a collection. In our case, it will be an array list. And then we will process that array list and load the student object. In our case, আপনার পরীক্ষায় যেটা থাকবে into a table. Okay? এখন এইখানে লোডিংটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড। অ্যারে লিস্টে 10টা থাকলে 10টাই লোড হবে। আপনার এক্সামে তা হবে না। আপনার এক্সামে একটা কন্ডিশনের উপর বেস করে লোড করতে হবে। অর্থাৎ ধরুন আমার স্টুডেন্টের কথা যদি বলি, লেটস সে देयर আর 20 স্টুডেন্টস। সো আমি এখানে কন্ডিশন দিয়ে দিলাম, এখানে একটা টেক্সট ফিল্ড দিয়ে বললাম যে হোয়াট ইজ দ্য মিনিমাম সিজিপিএ দ্যাট ইউ আর লুকিং ফর। তো সে বললো 3.5। তাহলে লোড করলে 3.5 অ্যান্ড অ্যাবভ যারা তাদের তাদের শুধু লোড করবে, নট অল। অথবা এখানে একটা ড্রপ ডাউন লিস্ট দিয়ে বললাম যে সিলেক্ট দ্য মেজর হুজ স্টুডেন্টস ইউ আর লুকিং ফর। তো সে এখানে ড্রপ ডাউন লিস্ট থেকে ধরেন এখানে একটা সার্চের জন্য একটা ড্রপ ডাউন লিস্ট আছে, এখান থেকে সে হয়তো ফিজিক্যাল সায়েন্স সিলেক্ট করবে বা ধরেন আপনার সিএসসি সিলেক্ট করবে। তাহলে আমার এই 20টা স্টুডেন্টের মধ্যে যাদের মেজর সিএসসি শুধু তারা লোড হবে। তো এরকম কিছু একটা আপনাকে করতে হবে। আর এখানে ক্লিক করলে যে অ্যাড হচ্ছে, সেই অ্যাডটা তো আমি এখানে চোখ বুঝে যা ইনপুট দিচ্ছি নিয়ে নিচ্ছি। এখানে একটা 8 ডিজিটের আইডি দিলেও তো অ্যাড হয়ে যাবে, কিন্তু আপনাকে একটা ভ্যালিডেশন করতে হবে। আমি যদি এখানে এরকম একটা ইনপুট দিই, অ্যাড করলে তো নিয়ে নেবে, কিন্তু আসলে তো এটা নেওয়া উচিত না, কারণ এটা 7 ডিজিটের বেশি হয়ে গেছে, তাই না? তা আমি যদি 7 ডিজিটও দেই তাও নেওয়া উচিত না, কারণ 3rd ডিজিট শুড নট বি 1, 2 or 3, এর বাইরে কিছু হওয়া উচিত না। বিকজ 1 মিনস অটাম, 2 মিনস স্প্রিং, 3 মিনস সামার, আপনার সেমিস্টার অফ অ্যাডমিশন। আর প্রথম 2 ডিজিট হচ্ছে ইউর ইয়ার অফ অ্যাডমিশন। তো তাহলে এখন আপনাকে বলে দেওয়া হবে যে অমুক ইনপুটটাকে আপনি ভ্যালিডেট করেন। সবগুলো করতে হবে না, যে কোনো একটাকে। অ্যান্ড দিস ইজ দ্য রুল ফর ভ্যালিডেশন। এখন আপনাকে যদি বলে দেওয়া হয় যে ফর এক্সাম্পল আপনার পাসওয়ার্ড শুড বি মিনিমাম 8 ক্যারেক্টার, তাহলে আপনাকে পাসওয়ার্ডের লেন্থ দেখতে হবে যে 8 ক্যারেক্টার হচ্ছে কিনা। হইলে আপনি অ্যাড নিউ স্টুডেন্ট করবেন, না হলে আপনি বলবেন যে ইনভ্যালিড পাসওয়ার্ড। ওকে, ইনস্টেড অফ ক্রিয়েটিং দ্য অবজেক্ট ইউ হ্যাভ টু গিভ এ প্রম্পট, মানে একটা অ্যালার্ট দিয়ে দিতে পারেন। তাহলে এই ধরনের একটা কাজ কিন্তু আপনাকে মিড টার্মে করতে হবে। সো মিড টার্মের কোশ্চেনের প্যাটার্ন ইজ ভেরি স্ট্রাকচার, ইটস ওপেন। ইউ নো যে কি আসবে, কি করতে হবে। অল ইউ ডোন্ট নো ইজ হোয়াট ইজ দ্য মডেল ক্লাস, হোয়াট উইল বি দ্য ফিল্ডস, and which field to be validated and what is the validation rule and search criteria কি, এটা আমি জানি না। টেবিলে লোড করার জন্য যে আমি সার্চ করব, অ্যারে লিস্ট থেকে লোড করব, ফিল্টারটা কি দিয়ে করব, কিসের বেসিসে হবে, এইটা আননোন। কোন ফিল্ডটাকে ভ্যালিডেট করতে হবে, ভ্যালিডেশনের রিকোয়ারমেন্টটা কি, দ্যাট ইজ আননোন। মডেল ক্লাসের নামটা আননোন, ফিল্ডগুলো কি হবে, দ্যাট ইজ আননোন। বাট ইউ নো দ্য স্ট্রাকচার, যে আমাকে মডেল ক্লাস তৈরি করতে হবে। অ্যাকর্ডিং টু মডেল ক্লাস আমাকে একটা এফএক্সএমএল ডিজাইন করতে হবে to take the input, and then once validation is successful for that particular field, then add the instance to the array list. So accumulate the instances as many as user want. At some point of time user would like to load the table. Now loading করার সময় ওখানে আবার ফিল্টার করার জন্য কিছু ইনপুট থাকবে। Based on the filter input I will load some of the instance into the table. এই হচ্ছে আমার স্ট্রাকচার, ভেরি ওয়েল নোন স্ট্রাকচার। তাহলে এইটাতে ভালো না করতে পারার তো কোনো কারণ নাই। যারা এফোর্ট দেয় এদের মধ্যে আপনি দেখবেন যে আপনাদের এসওডিদের মধ্যে আছে যে জিজ্ঞেস করে দেখে যে তারা 100তে 100ই পাইছে। ঠিক আছে, এসওডির বাইরেও পায়, মানে সবাই তো আর এসওডি, আমাদের তো নাম্বার অফ এসওডির একটা লিমিট আছে, সেকশন যতগুলো আওয়ারের একটা লিমিট আছে। সো আমরা চাইলেও 20 জন এসওডি তো নিতে পারবো না, কিন্তু এসওডিদের বাইরেও অনেকেই আছে যারা 100তে 100 পায়, আবার 100তে 0ও পায়। আপনি ইরিলেভেন্ট জিনিস দিলে তো মার্ক পাবেন না, আপনার প্রশ্নের সাথে রিলেভেন্ট। ওকে,
তো আপনাকে কেউ একটা প্রজেক্ট দিছে পুরনো মিড, ওইটাই আপনি তুলে দিচ্ছেন, তাহলে আপনি 0 পাবেন। আপনার কোশ্চেন অনুযায়ী তো আপনাকে অ্যান্সার করতে হবে, তাই না? তো কাজেই এইরকম একটা প্রজেক্ট আমরা মিডের আগেই প্র্যাকটিস করে ফেলবো। আপনাদের মিড হবে 4 তারিখ থেকে হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এটাকে একটু শিফট করছি, যেহেতু আমাদের মিড উইকটা এখন একটু বাড়ানো হয়েছে, 2 সপ্তাহ ধরে হবে। তো এই জন্য আপনাদের মিডটা হবে 8, 9, 10। তা আপনাদের হবে 10 তারিখ, MW যারা, ST তে যারা তারা 9 তারিখ, আর AR এ যারা তাদের 8 তারিখ। ওকে, তো এটাই হচ্ছে আমাদের এখন পর্যন্ত টেন্টেটিভ, কিন্তু ফাইনাল ডেটটা আমরা নোটিশে আপনাদের জানিয়ে দিব। ঠিক আছে, এটা আমরা এখন প্রবাবলি এরকম একটা ডিসিশন আসতে পারে যে আপনারা হার্ড কপি রাখতে পারবেন, কারণ আপনার স্ক্রিন রেকর্ডিং হবে। সো সেই ক্ষেত্রে আপনার এক্সিস্টিং প্রজেক্ট থেকে যাতে আপনি কপি পেস্ট করতে না পারেন, কিন্তু আপনার তো মুখস্থ রাখার দরকার নাই মেথডের নাম টামগুলো। সো লাইব্রেরি, স্পেশালি লাইব্রেরি ক্লাসের যে মেথডগুলো আপনি ইউজ করেন, এফএক্স লাইব্রেরি বা এমনি অন্যান্য লাইব্রেরির, যেমন আপনার লোকাল ডেট ক্লাস, স্ট্রিং ক্লাস, প্লাস এই যে কম্বো বক্স টক্স যেগুলো ইউজ করেন, টেবিল ভিউ, হ্যাঁ, এই সমস্ত ক্লাসের নাম এবং তাদের কিছু মেথডের নাম আপনি লিখে নিয়ে আসতে পারেন, একটা কাগজে প্রিন্ট করে নিয়ে আসতে পারেন। ওকে, সো দ্যাট শুড নট বি এ প্রবলেম। ঠিক আছে, আপনার কোড আপনাকে লিখতে হবে। ওকে, কারণ আপনি তো এটা পরীক্ষা দিচ্ছেন। ওকে, খাতায় লিখতে হলে আপনাকে নিজে লিখতে হতো না কলম দিয়ে? অবশ্যই পার্সিয়াল মার্ক থাকবে। এখন আপনাকে বলা হলো ভ্যালিডেট করে আপনি অ্যাড করবেন, কিন্তু আপনি ভ্যালিডেটের কোড লেখেন নাই, কিন্তু অ্যাড করছেন উইদাউট ভ্যালিডেশন, তাহলে আপনি ওই যে মার্কস বলা থাকবে যে ভ্যালিডেশনের জন্য এত মার্ক, এখন ভ্যালিডেশনের কোড না করে আপনি বাকিটুকু করছেন, তাহলে বাকিটুকুর মার্ক পাবেন আপনি, কিন্তু ভ্যালিডেশনের ওই মার্কটা আপনি পাবেন না। ধরুন ভ্যালিডেশনে 10 মার্ক আছে বা 15 মার্ক আছে, তাহলে ওই 15 মার্ক আপনি পেলেন না। সো ইউর 15 মার্কস ফ্রম সিন বিল্ডার। কিভাবে? এই যে ডিজাইনটা করলেন, এখন এইখানে আমি অ্যালাইনমেন্ট করে ডিজাইনটা করেছি, তাই না? মিডে আপনি এসব করতে যাবেন না। এইখানে আপনার অ্যালাইন হইলো কি হইলো না তাতে কোনো মার্ক নাই। সো ডোন্ট ওয়েস্ট টাইম ইন মেজারিং যে সবগুলো টেক্সটিল একই সাইজের হতে হবে, একদম ডান বাম মিলিয়ে সুন্দর একটা লুক আসতে হবে। নো, নট নেসেসারি। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ দ্য নোটস অ্যান্ড ডুপ্লিকেটস ওয়ারএভার নেসেসারি। ফাটাফাট করে ফেলেন। নোট বসাইতে আপনি যখন জানেন যে আমার ফিল্ড হচ্ছে এইগুলা, তো নোট বসাইতে কতক্ষণ লাগবে? 1 মিনিট। টেনে টেনে খালি নিয়ে আসবেন, এখান থেকে খালি টেনে টেনে নিয়ে আসবেন, প্রথমটা আনবেন, পরেরগুলো ডুপ্লিকেট করবেন। It should not take more than 2 minutes to put the notes, and then another 2, 3, 4 minutes to give the effects ID and the handler methods. তো এই যে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে বসালেন, সৌন্দর্যের কোনো বিষয় নাই, এখানে থাকলেই হলো। এই বসানোর জন্য আপনার 10 মার্ক। আর এই কোড সেকশনে আপনি বুঝে এফএক্স আইডি দিয়েছেন কিনা, যেগুলোর দরকার। ওকে, যেগুলোর দরকার নাই সেগুলো দিবেন না, যেগুলোর দরকার সেগুলো আপনি দিয়েছেন কিনা, এবং ইভেন্ট হ্যান্ডলার মেথডগুলো দিয়েছেন কিনা, কারণ ওগুলো না থাকলেও তো আপনি কন্ট্রোলার ক্লাসে কোডই লিখতে পারবেন না। তো তাইলে ওখানে এই যে এই পার্ট থেকে 5 মার্ক, আর এই ডিজাইনটার জন্য 10 মার্কস, টোটাল 15 মার্কস ফ্রম ইয়োর সিন বিল্ডার, রিমেনিং 85 মার্কস ফ্রম ইয়োর মডেল ক্লাস কোড অ্যান্ড কন্ট্রোলার ক্লাস কোড। ওকে, সো মডেল ক্লাস কোডে তো আপনার কিছু ফিল্ড ডিক্লারেশন প্লাস আপনার স্ট্যান্ডার্ড মেথড, এই যে গেটার সেটার টু স্ট্রিং এগুলো আছে, তাই না? তো এগুলোর জন্য একটা অল্প মার্ক থাকবে। ফিল্ড ডিক্লেয়ার করা, এই কনস্ট্রাক্টর গেটার সেটার টু স্ট্রিং এগুলো জেনারেট করে ফেলা, তো এগুলো আপনার এই 3-4 মিনিটের মধ্যে শেষ। ইউনো 5টা ফিল্ড বলেই দেওয়া আছে কোশ্চেনে, বা 7টা ফিল্ড, জাস্ট ডিক্লেয়ার দ্য ফিল্ডস। এখন আপনাকে তো এটা জানতে হবে যে কোন ফিল্ডের টাইপ কি হবে। এটা যদি আপনি না বুঝেন তাহলে তো হইল না। আপনি যদি এখন না বুঝেন যে আমার স্যালারি শুড নট বি এ স্ট্রিং, তাহলে তো আমার কিছু করার নাই। আপনি যদি না বুঝেন যে ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং, ডেট অফ এক্সপায়ারি শুড বি এ লোকাল ডেট, তাহলে তো আমার কিছু করার নেই। আপনি যদি না বুঝেন যে হ্যাজ এ স্কলারশিপ শুড বি এ বুলিয়ান, মানে ইয়েস অর ট্রু অথবা ফলস, তাহলে এইটুকু তো এটা কমন সেন্স। সো আমি জাস্ট ডিক্লেয়ার দ্য ফিল্ডস। ওকে, সুপার ক্লাসে হইলে প্রোটেক্টেড, আর যদি একটাই ক্লাস থাকে তাহলে সবই প্রাইভেট। ওকে, ডিক্লেয়ার দ্য ফিল্ডস,
জেনারেট দ্য গেটার সেটার টুইস্টিং, আপনি একটা মার্ক পেয়ে গেলেন। এইটুকু মোটামুটি একটা অটোমেটেড কাজ, এটার জন্য আপনার ব্রেন খাটানোরও কিছু নাই। তো এটার জন্য আপনি একটা মার্ক পাচ্ছেন কিন্তু অ্যাজ এ গিফট। এরপরে আপনার একটা কাস্টম মেথড থাকবে, ওকে? যেমন শো প্রোফাইল, এটা তো আর অটো জেনারেটেড মেথড না, এটা আমাকে পুরোটাই লিখতে হয়েছে। বা ধরেন পে বিল, এটা তো আর কোনো অটো জেনারেটেড মেথড না, এটা কাস্টম মেথড। হ্যাঁ, তাহলে আপনার মডেল ক্লাসে একটা কাস্টম মেথড আপনাকে লিখতে হবে, তো ছোট সিম্পল কাস্টম মেথড, যে আপনি অটো জেনারেট ছাড়াও নিজে নিজে মেথড লিখতে পারেন কিনা, তো সেটার জন্য একটা মার্ক। এই গেল মডেল ক্লাসে মার্ক। মডেল ক্লাসে হয়তো আপনার 15 থেকে 20 ম্যাক্সিমাম, তাহলে বাকি 85 এর বাকিটা আসবে কন্ট্রোলার ক্লাস থেকে। এখন কন্ট্রোলার ক্লাসের মার্ক কিভাবে আসবে? ফার্স্ট অফ অল আপনাকে এই জেনেরিক টাইপগুলো ঠিক করতে হবে। কন্ট্রোলার ক্লাসের স্টেপ বলেন তো, হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ? আমি যদি এখানে লিখি হোয়াট আর দ্য স্টেপস ইন রাইটিং কন্ট্রোলার ক্লাস, মিড প্রিপারেশন, ওকে? তো প্রথম কাজ হচ্ছে ডিফাইন মডেল ক্লাস। তো মডেল ক্লাস ডিফাইন করার জন্য আপনি কি করবেন? প্রথমে আপনি ডিক্লেয়ার fields and generate standard methods. Okay, so there will be a mark. ওকে, তাহলে এই কাজের জন্য আপনার একটা মার্ক আছে। ওকে, ভালো কথা। এরপর আপনি ডিফাইন এ কাস্টম মেথড। এটার জন্য আপনার একটা মার্ক আছে। ওকে, এই হলো আপনার মডেল ক্লাস। তারপরে steps to follow in controller class। এইটার কি স্টেপ হবে বলেন তো দেখি? প্রথমে কি করবেন, কি করতে হবে বলেন বলেন তাড়াতাড়ি, সময় নষ্ট করে লাভ নাই। হোয়াট ইউ নিড টু ডু ফার্স্ট? না দাঁড়ান, কমপ্লিট ডিজাইন ডিজাইন অফ এফএক্সএমএল ফাইল ইন সিন বিল্ডার। তাহলে এটার জন্য there is a mark for that. ওকে, তাহলে যে আপনি ডিজাইন করলেন এটার জন্যই আপনার একটা মার্ক আছে। তারপর provide required, okay, not all required fx id and event handler methods. In scene builder, ঠিক আছে? ওইটার জন্য আপনার একটা মার্ক আছে। গেল, তারপর কি? save the fxml, save the fxml and update controller from fxml. Before that, make sure the controller file name is
properly set in the fxml file fxml code। তাহলে fxml কোডে গিয়ে আমি এই যে fxml ফাইলে গিয়ে এই যে আমার এখানে কন্ট্রোলারের নামটা ঠিকমতো দেওয়া আছে, এটা এনশিওর করতে হবে। তো আপনার যদি এটা না থাকে, অনেক সময় দেখবেন যে এই পর্যন্ত শেষ, তখন এই অংশটুকু আপনাকে বসাইতে হবে, নাহলে আপডেট কন্ট্রোলার তো হবে না। ওকে, এই এই প্রবলেমগুলো ফেস করবেন কারা? মিডের দিন যারা জীবনে প্রথম প্রজেক্ট করতে আসছেন। কিন্তু এই 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 এগুলো আপনি অলরেডি ট্রাবল শুট হয়ে যাওয়ার কথা। আপনি যদি নিজে ছোট ছোট টেস্ট প্রজেক্ট করে থাকেন, তাহলে ইউ অলরেডি নো যে এইগুলো আমার থাকতে হবে। তো এই পার্টটাই যদি না থাকে, এরকমও হইতে পারে মানে আপনি এফএক্সএমএল ফাইল বানালেন, তো এইটুক যদি থাকে তাহলে কিন্তু আপডেট কন্ট্রোলার হবে না। তো সেটা আপনাকে দেখতে হবে আপডেট কন্ট্রোলার করার আগে যে আমার কন্ট্রোলার ক্লাসের নামটা আছে কিনা। ওকে, তো এটা হলো নেক্সট কি, নেক্সট আপডেট কন্ট্রোলার ফ্রম এফএক্সএমএল করে ফেললেন। এখন কি করবেন? তাহলে fxml সেভ করলেন and check file name is already set, তারপর আপডেট কন্ট্রোলার করে ফেলেন, সেভ করবেন আগে। তারপরে আপনি আপডেট কন্ট্রোলার করে ফেলেন। তারপরের স্টেপটা কি? Now in controller class এখন আপনি কি করবেন? প্রথমে কি করবেন? ইম্পোর্ট অল দা ক্লাসেস, ওই যে টেক্সট ফিল্ড থেকে শুরু করে যা যা দরকার। তাহলে ইম্পোর্ট অল দা ক্লাসেস, এটা যদি আপনি রাখেন চোখের সামনে স্টেপটা, এটা আসলে মুখস্থ করারও কিছু নাই, একটা দুইটা প্রজেক্ট করলে এমনি এটি ইনটিউটিভলি আসবে। তারপরে কি করবেন? ফিক্স জেনেরিক ফিল্ডস অফ কন্ট্রোলার। তাহলে জেনেরিক ফিল্ডস কি হতে পারে? ফর এক্সাম্পল বলেন, জেনেরিক ক্লাস কোনগুলো যেগুলো আপনার এফএক্সএমএল এ লাগতে পারে? স্ট্রিং জেনেরিক, স্ট্রিং ক্লাসটা কি জেনেরিক ক্লাস? তাহলে আপনাকে যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে টাইপ ঠিক করতে হবে, এগুলো তো জেনেরিক ক্লাসের জন্য। সেগুলো কারা? কম্বো বক্স হতে পারে, তারপরে টেবিল ভিউ হতে পারে, টেবিল ভিউ থাকলে টেবিল কলামও হবে, এগুলো হচ্ছে এফএক্সএমএল নোডস, তাই না? মানে আপনার যে এফএক্স আইডি গুলো আছে সেগুলো। এর বাইরেও তো আপনার ফিল্ড হতে পারে, যেমন আপনি একটা লোকাল ম্যাট্রিক্স ডিক্লেয়ার করতেন না আপনার কন্ট্রোলারে, M1 M2, এরকম আপনি একটা লোকাল অ্যারে লিস্ট ডিক্লেয়ার করতে পারেন, একটা স্ট্যাক ডিক্লেয়ার করতে পারেন। তাহলে লোকাল ডাটা স্ট্রাকচারস and collection class, সেগুলো কি হইতে পারে? এটা হলো আপনার এফএক্সএমএল নোড যেগুলো, সেগুলো। এফএক্সএমএল নোড যেগুলো আপনার জেনেরিক ক্লাস হিসেবে থাকতে পারে, তার মধ্যে আমরা এক্সাম্পল হিসেবে বললাম এগুলো। আর লোকাল ডাটা স্ট্রাকচার কালেকশনের মধ্যে আপনি কি হতে পারে? আপনার হতে পারে একটা অ্যারে লিস্ট,
আপনার হতে পারে একটা স্ট্যাক, তাই না, এটসেট্রা। লোকালি আপনি চাইলে তো ইউজ করতে পারেন, পারেন না? অ্যারে কিন্তু জেনেরিক না, স্ট্যান্ডার্ড অ্যারে। অ্যারে বলার সময় বলতে হয় যে ইন্ট ব্র্যাকেট ব্র্যাকেট বা ফ্লোট ব্র্যাকেট ব্র্যাকেট, আপনি বলেই দিচ্ছেন যে এটা ইন্টিজার অ্যারে বা ফ্লোট অ্যারে। কিন্তু অ্যারে লিস্ট, স্ট্যাক, কিউ এগুলো লাইব্রেরি ক্লাস, এগুলো আপনি ইম্পোর্ট করে নিয়ে আসছেন, দে আর জেনেরিক। তাহলে এরকম যদি থাকে আপনার কন্ট্রোলারে লোকাল, এগুলো এফএক্স আইডি থেকে আসে নাই, কিন্তু আপনি আপনার কোডের প্রয়োজনে এক্সট্রা ফিল্ড ডিক্লেয়ার করেছেন, তো তখন সেগুলোও তো আপনাকে রিজলভ করতে হবে। নেক্সট কি করবেন? আমার এগুলো শেষ হয়ে গেল, এখন আমার কাজ কি? এগুলো আমি করে ফেলছি, ইম্পোর্ট করে ফেলছি, এই যে টেবিল ভিউ, টেবিল কলাম বা কম্বো বক্স, এগুলো আমি ঠিকঠাক করে ফেলছি। এখন আমার এখানে যেহেতু আমি স্টুডেন্ট স্টুডেন্ট অবজেক্ট গুলোকে কালেক্ট করব, তাহলে আমার একটা অ্যারে লিস্ট আমি এখানে নিতে পারি। তাহলে প্রাইভেট, এটাও ফিল্ড কিন্তু, বাট এটা এফএক্সএমএল থেকে আসে না, এটা আমার নিজস্ব ফিল্ড, মানে প্রোগ্রামার এই ফিল্ডটা ডিক্লেয়ার করেছে। তাহলে অ্যারে লিস্ট, স্টুড লিস্ট, অ্যারে লিস্ট ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্টেড, অ্যাকশন ইভেন্ট ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্টেড। এখন দেখেন এই অ্যারে লিস্টে হলুদ কালার দিচ্ছে কেন? হ্যাঁ, না না, এটা এটা হচ্ছে জেনেরিক ক্লাস। আপনি তো এটা একটা ডাটা, একটা কালেকশন হিসেবে ইম্পোর্ট করছেন। এখন আপনি এখানে কি রাখবেন? ইন্টিজার রাখবেন না স্ট্রিং রাখবেন? কি রাখবেন? হ্যাঁ, আপনি যদি ইন্টিজার রাখতে চান তাহলে কি করতে হবে? অ্যারে লিস্ট মানে অ্যারের মতো এবং লিস্টের মতো, মানে দুইটারই, মানে অ্যারের মতো কিভাবে, যে র্যান্ডম অ্যাক্সেস, লিস্টের মতো কিভাবে, সাইজ আনলিমিটেড। সো তাহলে অ্যারে এবং লিস্টের কম্বিনেশনে অ্যারে লিস্ট। তো এইটাতে আমি কি জেনারিক টাইপে কি রিজলভ করব? কি দিতে হবে আমাকে? স্টুডেন্ট দিতে হবে, গুড। এই অ্যারে লিস্টে তো আর আমি স্টুডেন্ট ইন্টিজার রাখবো না। যদি ইন্টিজার রাখতাম তাহলে কি লিখতে হতো? এখানে কি লিখতাম বলেন? লিখলে হবে না, র্যাপার দিতে হবে ইন্টিজার। কিন্তু আমরা তো আসলে ইন্টিজার রাখতে চাই না, আমরা স্টুডেন্ট অবজেক্ট রাখতে চাই। কারণ এখানেই আমি এই যে অ্যাড নিউ স্টুডেন্ট বললে এখানে গিয়ে ঢুকবে। তাহলে স্টুডেন্ট ইনস্ট্যান্স কালেক্ট করব, তাহলে অ্যারে লিস্টের হ্যান্ডেল গুলো হবে, অ্যারে লিস্টের এলিমেন্ট গুলো হবে স্টুডেন্ট হ্যান্ডেল। ঠিক আছে? তো এইটা হচ্ছে, তাহলে আমার ডিক্লারেশন হয়ে গেল, জেনারিক টাইপ গুলো রিজলভ হয়ে গেল। এখন আমার কাজ কি? নেক্সট কি বলেন? নেক্সট স্টেপ কোন মেথড? হ্যাঁ, কন্ট্রোলার ক্লাসেই তো আছেন আপনি, যে ইন কন্ট্রোলার ক্লাস। ইন কন্ট্রোলার ক্লাস এখন আপনি কি করবেন সেটা বলতেছি। নেক্সট স্টেপ, প্রথম যেটা করলেন, ইম্পোর্ট করলেন, জেনেরিক আইডি গুলো ফিক্স করলেন ফর অল দ্য ফিল্ডস। তারপরে কি করবেন? তো আপনার এই আপডেট কন্ট্রোলার করলে কি হবে? ও কি করবে? ইট উইল অটো ডিক্লেয়ার fx ids as fields. Okay, and also it will create the skeleton of event handler methods. এটা তো করবেই, not only event handler method but also the initialize method. তো তাহলে আপনার এক্সট্রা ফিল্ডও তো লাগতে পারে। তাহলে আপডেট কন্ট্রোলারের পরের কাজ হচ্ছে ডিক্লেয়ার নন
fxid fields, extra fields as required by the programmer. If any, যদি লাগে। আপনার এখন একটা আমরা টেম্প ডিক্লেয়ার করেছি কন্ট্রোলার ক্লাসে, টেম্প করি নাই আমরা। ধরেন আপনি যদি একটা ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স যদি দরকার হয় ইভেন্ট হ্যান্ডলার মেথডে, তাহলে ওটাকে আপনি ফিল্ড বানাবেন নাকি লোকাল টু দা মেথড বানাবেন? ইট ডিপেন্ডস। আপনি যদি ওই অবজেক্টটাকে মাল্টিপল মেথড থেকে, মাল্টিপল অন অ্যাকশন থেকে ইউজ করতে চান, তাহলে ফিল্ড বানাইতে হবে। তাহলে ওটাকে ফিল্ড হিসেবে ডিক্লেয়ার করতে হবে, সো দ্যাট মাল্টিপল মেথডস or all methods can access that object. কিন্তু যদি এমন হয় যে এই অবজেক্টটা একটা মেথডের জন্য এক্সক্লুসিভলি দরকার, শুধু ওই মেথডের জন্যই অবজেক্টটা দরকার, ওই মেথডের বাইরে ওই অবজেক্টের আর কোনো ইউজ নাই, তাহলে আপনি ফিল্ড বানাবেন কেন? তখন আপনি মেথডের ভেতরে লোকাল অবজেক্ট হিসেবে, লোকাল ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করবেন। তাহলে এটা তো আপনার কল, ইটস ইওর কল। If the particular local data need to be accessed by multiple methods time to time, and whenever যে মেথডটা অ্যাক্সেস করবে it needs the latest value, তো তার মানে ওটাকে ফিল্ড হিসাবে রাখতে হবে, বিভিন্ন মেথডে ওটাকে ইউজ হবে বা আপডেট হবে বা মডিফাই হবে। কিন্তু এটা যদি এক্সক্লুসিভ টু এ মেথড হয় ইউটিলাইজেশনটা, তাহলে আপনি লোকাল হিসাবে ডিক্লেয়ার করবেন। তাহলে ইটস রিকোয়ার্ড বাই দ্য প্রোগ্রামার। ওকে, তো তারপরে কন্ট্রোলার ক্লাসে এটা করতে হবে, আপডেট কন্ট্রোলার ফ্রম fxml, ওকে। এটা আপনাকে করতে হবে কন্ট্রোলার ক্লাসের কোডের মধ্যে, আফটার আপডেট কন্ট্রোলারের পরে এটা করতে হবে। ওকে, আপডেট কন্ট্রোলারের পরে আপনাকে এক্সট্রা ফিল্ডগুলো ডিক্লেয়ার করতে হবে। এবং এক্সট্রা ফিল্ডেও যদি এখন এক্সট্রা আর fxid সবগুলোই জেনেরিক হইলে রিজলভ করতে হবে। ইম্পোর্ট করলেন, এগুলো হয়ে গেল। এখন কি নেক্সট? হোয়াট নেক্সট? ডিফাইন মানে রাইট কোড ইন ইনিশিয়ালাইজ মেথড। ইনিশিয়ালাইজ মেথডে কি করতে হবে? আমার যে লোড হওয়ার সময় যে কাজগুলো অলরেডি হয়ে থাকতে হবে সেগুলো। তো টিপিক্যালি আমাদের এই ধরনের একটা ডিজাইনের জন্য কি হতে পারে ইনিশিয়ালাইজে? বলেন তো দেখি। ইনিশিয়ালাইজে আমরা কি রাখতে পারি, কি করতে হইতে পারে আমাদের? অর্থাৎ এটা যখন লোড হবে, লেটস সে এটা লোড হলো, এই যে লোডটা হয়ে গেছে এর মধ্যে কিছু কাজ ঘটে গেছে, সেটাই ইনিশিয়ালাইজে রাখতে হবে। কম্বো বক্সের লিস্টে আইটেম অ্যাড করা। তাইলে আমি এখানে অলরেডি আইটেমস আর লোডেড, আই এক্সপেক্ট দ্যাট, তাই না? তাহলে কম্বো বক্স, তাহলে ইনিশিয়ালাইজ মেথডে আপনি কি করতে পারেন? add items to the combo box, তাই না? to the internal observable list of combo box. combo box এর ভিতরে একটা লিস্ট আছে called items, তো এই আইটেমসে অ্যাড করা। বোঝা যাচ্ছে? এরপরে কি করবেন ইনিশিয়ালাইজ মেথডে? নেক্সট ওয়ার্ড। আচ্ছা, এইখানে দেখেন, এই
এই যে আমি এখন আইরাসে যদি লগ ইন করি, কি ঘটবে বলেন তো? কার ড্যাশবোর্ড? তার মানে ফ্যাকাল্টি ড্যাশবোর্ড কন্ট্রোলার। তো ফ্যাকাল্টি ড্যাশবোর্ডটা যখন লোড হবে, লোড হতে হতেই ইনিশিয়ালাইজ মেথড অফ ফ্যাকাল্টি ড্যাশবোর্ড কন্ট্রোলার উইল বি এক্সিকিউটেড। তাহলে যখন আমি দেখবো যে ড্যাশবোর্ডে আসি, চলে গেলাম এখান থেকে, অলরেডি ইনিশিয়ালাইজ এক্সিকিউটেড। তাহলে আপনি ফ্যাকাল্টি ড্যাশবোর্ডে ঢোকার সাথে সাথে যে জিনিসগুলো দেখেন যে অলরেডি হয়ে আছে, আমি কিছু করি নাই, আমি জাস্ট আসলাম এখানে, আমি ক্লিক ক্লিক কিছুই করি নাই, বাট অটোমেটিক হয়ে আছে কিছু কাজ, সেগুলো কে করলো তাহলে? ইনিশিয়ালাইজ। তাহলে এখন বলেন তো, এই যে ফ্যাকাল্টি ড্যাশবোর্ডে ইনিশিয়ালাইজ কি করে? এই যে আসলাম ফ্যাকাল্টি ড্যাশবোর্ডে, এই যে ফ্যাকাল্টি ড্যাশবোর্ড, ইনিশিয়ালাইজ কি করছে এখানে? এখানে সে টেবিলের রো জেনারেট করছে, এবং এই টেবিলের কন্টেন্ট কি হবে এটা তো ডাইনামিক, এটা কোন ইউজার লগ ইন করলো তার উপর ডিপেন্ড করে। স্টুডেন্ট ড্যাশবোর্ডে কি এরকম টেবিল থাকে? আপনি লগ ইন করলে কি এরকম টেবিল থাকে নাকি? না, এটা ফ্যাকাল্টি লগ ইন করলে থাকে। তার মানে ফ্যাকাল্টি ড্যাশবোর্ডে আইরাসের হিসাব হলো যে ফ্যাকাল্টি আইরাস ইউজ করবে 100 বার, তার মধ্যে 80 বারই সে লগ ইন করবে অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য। ওই জন্য ওইটাকে সে মোস্ট ফ্রিকুয়েন্টলি টাস্ক হিসাবে ওটাকে সে ইনিশিয়াল মানে হোম পেজেই দিয়ে রাখছে আর কি, হ্যাঁ, ড্যাশবোর্ডেই দিয়ে রাখছে। তো এইখানে সে একটা টেবিল জেনারেট করছে। এখন আমি 4টা থিওরি 4টা ল্যাব নিচ্ছি, এই জন্য আমার এখানে 8টা রো জেনারেট হচ্ছে। 3টা থিওরি নিচ্ছে তার জন্য 3টা রো জেনারেট হবে, তাই না? এবং এই রোর কলামের কন্টেন্ট গুলো তো ডাটাবেস থেকে লোড হবে। এখন সে বলছে যে আমার এই প্রথম টেবিল কলামে হচ্ছে আমি কোর্স আইডি রাখবো, সেকেন্ড টেবিল কলামে সেকশন নাম্বার রাখবো, এগুলোতে আমি আমার স্ট্রিং অথবা নিউমেরিক ডাটা রাখবো, আর এই কলামগুলোতে আমি বাটন রাখবো। মানে কলামের ভ্যালুগুলোই সেলের কন্টেন্ট ইটসেলফ ইজ বাটন। বাটনও তো একটা অবজেক্ট। আপনি যদি স্ট্রিং রাখতে পারেন, স্ট্রিংও তো একটা অবজেক্ট, বাটন কেন রাখতে পারবেন না? তাহলে এই যে টেবিলটা লোড হলো, এটা তো লোড হয়েই আছে। লোড এফএক্সএমএলটা যখন রেন্ডার হলো তখনই আমি দেখতে পেলাম যে টেবিল ইজ অলরেডি লোডেড। তার মানে টেবিল লোডিং এর কাজটা কে করলো? ইনিশিয়ালাইজ। ও আরো একটা কাজ করলো, ওই যে আমার নামটাকে সেখানে অলরেডি লেভেলে সেট করে রেখে দিচ্ছে, তাই না? তো তার মানে নাও অ্যাজ এ ডেভেলপার আমাকে তখন জানতে হবে যে আমার এই এফএক্সএমএলটা যখন লোড হবে তখন ইনিশিয়ালাইজ কি করবে। তাহলে আমাদের এটার জন্য ইনিশিয়ালাইজ কি করতে পারে? আপনি বললেন যে একটা যে কম্বো বক্স গুলো লোড করে রাখা, আর কি? আপনার লোকাল হ্যান্ডেল গুলোকে ইনস্ট্যান্সিয়েট করে রাখা। আপনি এখন একটা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করছেন, ওটাকে নিউ করে রাখতে পারেন, so that when your fxml is loaded, your array list is ready for add. আপনি যদি অ্যারে লিস্ট নিউ না করে অ্যাড করতে চান, নাল পয়েন্টার এক্সেপশন হবে। ওই ম্যাট্রিক্সের ক্ষেত্রেও তাই, ম্যাট্রিক্স নিউ করলেই হবে না, ওই ভ্যালুস কেও নিউ করতে হবে বিফোর ইউ স্টার্ট অ্যাডিং দ্য ডেটা ভ্যালুস আইজে। সেরকম অ্যারে লিস্টে নিউ স্টুডেন্ট অ্যাড করার আগে অ্যারে লিস্ট শুড বি ইনস্ট্যান্সিয়েটেড। তাহলে আপনি জানেন যে অ্যারে লিস্ট ইউজ হবে এখানে, তাহলে আমার এফএক্সএমএল লোড যখন হবে তখনই আমি অ্যারে লিস্টটাকে নিউ করে রাখি। তাহলে এটাও আপনি ইনিশিয়ালাইজে করতে পারেন। মানে করতে হবে কি হবে না এটা আপনাকে ডিসাইড করতে হবে। ইনিশিয়ালাইজে না করলে ইউ হ্যাভ টু মেক শিওর whenever it is used for the first time you have to initialize there। এবং তাতে আবার বারবার ইনিশিয়ালাইজ অন ক্লিকে যদি নিউ করেন তাহলে যতবার অন ক্লিক করবে ততবার নিউ হবে, তাহলে অ্যারে লিস্টটা প্রত্যেকবার নতুন করে তৈরি হবে, তাহলে তার অ্যাকুমুলেট হবে না, শুধু শেষেরটা থাকবে। তো এটা মাথায় রেখে আপনাকে ডিসাইড করতে হবে। তাহলে আপনি করতে পারেন যে ইনস্ট্যান্সিয়েট all non-fxid class handles, ওকে? fxid গুলোকে নিউ করতে হয় না, নন fxid তারপরে আর কি করতে পারেন?
আর কি করতে হবে এখানে ইনিশিয়ালাইজে? আপনার এখানে কয়টা কলাম আছে? হুম, 6টা। আমার মডেল ক্লাসে ফিল্ড কয়টা আছে? মডেল ক্লাসে ফিল্ড আছে 7টা। পাসওয়ার্ডটা আমরা এখানে দেখাচ্ছি না, রাইট? উই হ্যাভ ডিজাইন দ্যাট ইন লাস্ট ক্লাস। পাসওয়ার্ডটা আমরা এখানে শো করছি না। তাহলে আপনি কন্ট্রোলারে গিয়ে বললেন যে আমার এই যে টেবিল কলাম, ধরেন এই যে একটা টেবিল কলাম, জেনেরিক টাইপ আপনি কি মিন করছেন? এই লাইনটা একটু ব্যাখ্যা করেন তো, লাইন নাম্বার 24 কে করতে চান? ট্রাই করেন। এদিকে এদিকে দেখেন, কথা বলেন না, কথা বলেন না, হ্যালো, এই যে কথা বলেন না, এদিকে দেখেন। 24 নাম্বার লাইনে আপনি কি বোঝাতে যাচ্ছেন কম্পাইলারকে? আপনি এটা তো টেবিল কলাম, তাহলে আপনাকে এখানে বলতে হবে যে এই কলামটা কোন অবজেক্ট থেকে আসবে। মানে আপনার রোটা তো একটা অবজেক্ট, তাহলে রোর কোন একটা, ওই যে মডেল ক্লাস, সেটা স্টুডেন্ট ইনফরমেশন হতে পারে, প্রোডাক্ট ইনফরমেশন হতে পারে, এমপ্লয়ি ইনফরমেশন হতে পারে, টেবিলের রো। তাইলে কোন মডেল ক্লাস থেকে এই কলামের ভ্যালুটা আসবে? তাহলে আপনি বললেন প্রথমটা স্টুডেন্ট থেকে আসবে, এটা তো প্রোডাক্ট হতে পারতো, এমপ্লয়ি হতে পারতো। পরেরটা দিয়ে কি বোঝাচ্ছেন? কার টাইপ? কলামের টাইপ। তাহলে এই কলামের যে ভ্যালুটা থাকবে তার টাইপ কি হবে? আপনি বললেন যে কলামের ভ্যালুটা সোর্স কি, কোন মডেল ক্লাসের কি আসবে, আর এটাকে আপনি কলামে কি টাইপ হিসাবে রাখতে চান। এই জন্য দুইটা জেনেরিক টাইপ, দুইটা তো সেম না। স্ট্যাকের ক্ষেত্রে কি ছিল? আপনি যদি স্ট্রিং দিতেন তাহলে মেমোরি অ্যালোকেট করতাম স্ট্রিং, পুশে পাঠাতাম স্ট্রিং, পপ রিটার্ন করতো স্ট্রিং, সবই স্ট্রিং। কিন্তু এখানে দুইটা টাইপ আমাকে ঠিক করে দিতে হবে টেবিল কলাম অবজেক্টের জন্য। প্রথম টাইপটা হচ্ছে কোন মডেল ক্লাসের ফিল্ড থেকে আসবে, আর সেকেন্ড টাইপটা হচ্ছে এই কলামের ভ্যালুটাকে আমি কোন টাইপ হিসাবে রাখতে চাই। তাহলে তো এখানে একটা টাইপ দিলে হবে না, দুইটা টাইপ আমাকে ঠিক করে দিতে হবে। দ্যাটস ওয়াই টু জেনেরিক প্যারামিটার। ঠিক আছে, এটা আমরা দেখেওছি গতদিন। আপনাকে যদি দেখাই যে টেবিল কলামে দেখেন টু জেনেরিক প্যারামিটার, তাহলে এখানে আপনি বলতেছেন স্টুডেন্ট, প্রোডাক্ট, এমপ্লয়ি ইত্যাদি। আর এখানে আপনি বলতেছেন ওই ফিল্ডটাকে কি হিসাবে রাখতে চান, ইন্টিজার, স্ট্রিং, লোকাল ডেট, হোয়াটএভার, তাই না? তাহলে ইফ আই আস্ক ইউ এগেইন টু এক্সপ্লেন লাইন নাম্বার 24, তাহলে এখন আপনি কম্পাইলারকে কি বুঝাইলেন বলেন? হ্যাঁ, কম্পাইলারকে আপনি এখানে কি মেসেজ দিচ্ছেন এই 24 নম্বর লাইনে? স্টুডেন্ট ক্লাসের ফিল্ড থেকে কলামের ভ্যালুটা আসবে, and the column value will be represented as string. কি দেখুন, কি যথেষ্ট টেবিলটা লোড করার জন্য? কেন না? কম্বো বক্সে আপনি লিস্টে দিলেই কম্বো বক্সে চলে আসে ভিজুয়ালি। ভিজুয়ালি এখানে আনার জন্য তো আপনি কিছু করেন না, লিস্টে থাকলেই এখানে দেখাবে। সেরকম টেবিল ভিউয়ের লিস্টে স্টুডেন্ট অ্যাড করলেই রো পাবেন। টেবিল ভিউয়ের লিস্টে যদি 10টা স্টুডেন্ট অ্যাড করেন তাহলে এখানে 10টা রো থাকবে অটোমেটিক। দ্যাটস ওয়াই ওই লিস্টগুলোকে বলা হয় অবজারভেবল লিস্ট, নট রেগুলার লিস্ট। অর্থাৎ এই টেবিল ভিউ, এই টেবিল কলামগুলো ওই লিস্টটাকে অবজার্ভ করতে থাকে। এই কম্বো বক্স কিপ ওয়াচিং দ্য কন্টেন্ট অফ দ্য লিস্ট। ওকে, তো আমি কিন্তু এক্সট্রা কিছুই করি না। আপনি লিস্টে যদি কম্বো বক্সের লিস্টে ধরেন 5টা আছে, ইনিশিয়ালাইজে 5টা দিয়ে রাখছেন, তাহলে লোড হলো 5টা। এখন ধরেন আপনি এখানে একটা বাটন রাখছেন অ্যাড আইটেম টু কম্বো বক্স, তো এটাতে ক্লিক করলে কম্বো বক্সটা এখন আরেকটা আইটেম অ্যাড হলো, মানে কম্বো বক্সের লিস্টে আপনি অ্যাড করলেন। লিস্টে এখন কয়টা? 6টা। তাহলে এখানে অটোমেটিক 6টা থাকবে। তাহলে আমি টেবিল ভিউতে যদি 10টা অবজেক্ট অ্যাড করি, স্টুডেন্ট অবজেক্ট, তাহলে এখানে অলরেডি 10টা রো অটোমেটিক থাকবে। এখন প্রশ্ন হলো
তাইলে এই কলামের ভ্যালুটা স্ট্রিং হিসাবে আনবো, দেখাবো, ওকে, it will come from student class, that is also okay, but from which field of student class? এইটা কিভাবে বুঝবে রান টাইমে? আমার প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? কি বুঝলেন বলেন? এখানে বলা হচ্ছে যে স্টুডেন্ট ক্লাসের একটা ফিল্ড থেকে ভ্যালুটা আসবে এবং সেই ভ্যালুটাকে আমি এই কলামে স্ট্রিং হিসাবে রাখবো, কিন্তু কোন ফিল্ড থেকে আসবে এটা তো আপনি নাম দেখে বলতেছেন, কিন্তু নাম তো এখানে জেন্ডার কম টেবিল কলাম না বলে আপনি বলতে পারতেন যে টেবিল কলাম 5 বা টেবিল কলাম এ, টেবিল কলাম বি। তাহলে মানে আপনাকে তো কম্পাইলারকে বুঝাইতে পারতে হবে। তার মানে আপনার ইন্ডিভিজুয়াল কলামের সাথে এখন ফিল্ডকে ম্যাপ করে দিতে হবে, না হলে কিন্তু কলামে আপনি কোনো ডাটা দেখবেন না। বুঝতে পেরেছেন? আমি টেবিল ভিউ এর গেট আইটেমস ডট অ্যাড যতই নিউ স্টুডেন্ট অ্যাড করে দেই না কেন, টেবিল ভিউ এর লিস্টে স্টুডেন্ট ঠিকই ঢুকে যাবে, কিন্তু কলাম তো ডাটা ফেচ করতে পারবে না, কারণ কলাম তো জানে না কোন ফিল্ড থেকে ফেচ করতে হবে। তাহলে আমার এখানে কলাম আছে কয়টা? 6টা। ফিল্ড আছে কয়টা? মিনিমাম 6টা থাকা লাগবে, বেশিও থাকতে পারে। আমার ক্ষেত্রে 7টা আছে, কারণ পাসওয়ার্ড ইজ অলসো ফিল্ড। অন্তত যে কয়টা কলাম সে কয়টা ফিল্ড তো থাকাই লাগবে, বেশি থাকলেও অসুবিধা নাই। এখন আমাকে বলে দিতে হবে যে এই কলামটা কোন ফিল্ড থেকে ডাটা টানবে, এই কলামটা কোন ফিল্ড থেকে ডাটা টানবে, তো সেটা আমাকে ইনিশিয়ালাইজে বলে দিতে হবে। তাহলে ইনিশিয়ালাইজে আমাকে এই কাজটাও করতে হবে। ওকে, এ ম্যাপ table columns individual table columns with individual fields. Of source object. বোঝা গেল? তাহলে এইটুকু হচ্ছে মিনিমাম কাজ যেটা আপনাকে ইনিশিয়ালাইজে করতে হবে। তো ইনিশিয়ালাইজের জন্য আপনার একটা মার্ক আছে। আমাদের টাইম হয়ে গেছে, তাই না? তাহলে আমরা এখন কুইজটা নিয়ে ফেলি। এরপরে আপনার কাজ কি? ডিফাইন দা হ্যান্ডলার মেথড, তাই না? এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেল আলোচনা করবো, আজকে যেহেতু সময় নেই। এখন সবাই আপনারা আসেন সেকশন, এটা কত 5 এর থিওরিতে আসেন। কোথায় 5? এই যে 5 এর থিওরি, এইটাতে আসেন। ওকে, এটা ক্লাস ওয়ার্কে গেলে দেখবেন যে এক্সাম লিংকস একটা টপিক আছে, এখানে আসেন। কারণ প্রত্যেক এক্সামের প্রত্যেক সেশনের এক্সাম লিংক আলাদা, কাজে এটা কমনটাতে দিলে অন্যরা কনফিউজ হবে। নাই কিছু, কারণ অ্যাসাইন করা হয় না, ড্রাফট হিসাবে আছে, কিন্তু এক্সাম লিংক পাইছেন তো। 5 এ ঢুকছেন না? হ্যাঁ, অ্যাসাইন করা হয় নাই, অ্যাসাইন করলে আপনারা পাবেন। আচ্ছা, এখন আমার হলো 35 স্টুডেন্ট, কিন্তু আছেন 31, তো নাই কে এটা আমরা একটু দেখে এখান থেকে বাদ দিয়ে দিই। নাই হলো ফাইয়াজ শিবলি, ABCDEF, ফাইয়াজ শিবলি। ওকে, তারপর MD
মুহাইমিনুল ইসলাম সামির আছেন? কখন ঢুকলেন? 8:15-তে তো আমি 8:15-তেই তো অ্যাটেন্ডেন্স নিলাম। সামির, ওকে, তাহলে আপনি আছেন। ওকে, তারপর মাহাজাবিন মাইশা, মাহাজাবিন মাইশা, তারপর অভিজিৎ দাস, তাহলে কয়জন হইল? 32। তো এখানে কয়জন? 31। আচ্ছা, আপনার কে লেট ধরলে 32। একটা ক্লাস অ্যাটেন্ডেন্স হবে। ঠিক আছে, তাহলে সবাই আসছেন? সবাই কি এই জায়গায় আসছেন সেকশন 5-এ? ওকে, এখন আপনারা যেটা করবেন যে এই এক্সাম চলাকালীন কি করা যাবে না বা কি করবেন সেটা বলুন। লিংক আসবে, লিংকে ক্লিক করবেন, গুগল ফর্ম লোড হবে, 15 মিনিট টাইম পাবেন, 10টা কোশ্চেন অ্যান্সার করবেন। এমসিকিউ, এমসিকিউ এর মধ্যে কোশ্চেনগুলো কি হতে পারে? এক্সএমএল স্ক্রিনশট থাকতে পারে, কোডের স্ক্রিনশট থাকতে পারে, এর বাইরে জেনারেল কনসেপ্টের উপরে কোশ্চেন। অপশনগুলো কি হতে পারে? রেডিও বাটন অথবা চেক বক্স। রেডিও বাটন হলে একটাই কারেক্ট অ্যান্সার, আপনি একটাই সিলেক্ট করতে পারবেন। চেক বক্সের ক্ষেত্রে আপনার মাল্টিপল অ্যান্সার হতে পারে। নাও চেক বক্সের কোশ্চেনগুলোর জন্য আপনি যদি দুইটা কারেক্ট অ্যান্সার হয় দুইটাই সিলেক্ট করতে হবে, নাহলে কিন্তু আপনি মার্ক পাবেন। আসলে হবে সিস্টেম মার্ক দিতে পারবে। ওকে, সো দেখো তাহলে আপনাদের এইটুকু হতে পারে দুইটার বেশি কারেক্ট অ্যান্সার নাই। ওকে, তো আপনি দুইটা খুঁজে বের করবেন যে কোন দুইটা কারেক্ট। হ্যাঁ, আমি চেক করছি। আচ্ছা, রেডি বাটন দুইটা সিলেক্ট করতে পারবেন। এটা বাটন খুব বেশি হলে তুমি পারবেন না, বাই ডেফিনেশন পারবেন না। আবার চেক বক্স গুলোতে মাল্টিপল কারেক্ট অ্যান্সার থাকে। আপনি যদি মনে করেন যে একটাই কারেক্ট অ্যান্সার, দ্যাটস অনলি। কিন্তু আপনি যদি মনে করেন যে না মাল্টিপল কারেক্ট অ্যান্সার আছে, তাহলে দুইটার বেশি না। এটা বলে দিলাম আপনাকে। তো এইটা করে কি করবেন? 15 মিনিটের মধ্যে শেষ করবেন। তারপর যখন সাবমিট করতে বলা হবে সাবমিট করবেন। এটা হলো করবেন, করবেন না কি? হ্যাঁ, মানে ভাই ঘুরে লেট করে ওটা বলেছে। মানে আপনি অনলাইনে ঢুকতে পারবেন না, অন্য কোথাও ইমেইলে ঢুকতে পারবেন না, অনলি দা গুগল ফর্ম থাকবে, আর কিছু থাকবে না। এটা তো এক্সপেক্ট, মানে এটা স্ট্যান্ডার্ড, কিন্তু আপনি ভালো ঘুরাইতে পারবেন। ভালো ঘুরাইলে কি হবে? ধরেন আপনি ঘাট ঘুরাইলেন, আমারটা তাই ঘন্টা ঘুরাইলেন, তখন আপনি চাপের উপরে ঘাট ঘুরাইলেন। ওকে, ডু নট প্লে দিস কাইন্ড অফ গেম। আপনার মাথা থাকবে গ্লুড টু ইওর মনিটর। আচ্ছা, এখন ধরুন আপনি 6 মিনিটের মধ্যে আপনার পরীক্ষা শেষ, খুব সহজ। এখন কি করবেন? ওটাকে আপনি মিনিমাইজ করবেন। ওকে, বাসার জন্য আপনি বুঝিয়ে দিতে পারেন, আপনার তো শেষ। তাহলে বসে থাকেন, সাবমিট করা যাবে না, এখানে দেখাবে সাবমিশন 0। কেন সাবমিট করা যাবে না? হ্যাঁ, এটা আমরা দোষী হাতে হাতে লিঙ্ক পাঠাতে দোস্তের কাছে। দোস্ত আমার 2-4 দিন আগেই করে ফেলছে, মোটামুটি ভালোই পারে, 12 টাকা কমে ওরা চাকরি। দোস্ত বাইরে থেকে 5 মিনিটের মধ্যে কমপ্লিট করে সাবমিট। তো দোস্ত যাতে সাবমিট করতে না পারে, তার মানে আপনার লিংক পাঠানোর চেষ্টা করা যাবে। পাঠালেও এটা আপনার কোনো কাজে লাগবে না, সো ডু নট ট্রাই দ্যাট। ওকে, জাস্ট ওপেন দ্য গুগল ফর্ম, দ্যাটস ইট। তাহলে আপনার 15 মিনিট শেষ হলে আপনার একটা র‍্যান্ডম টাইম ওয়েট করবে। সেটা 10 সেকেন্ড হতে পারে, 16 সেকেন্ড হতে পারে, 5 সেকেন্ড হতে পারে। র‍্যান্ডম টাইম ওয়েট করার পরে আপনাদেরকে বলা হবে যে 15 মিনিট শেষ হলে সবাই স্ক্রল করে সাবমিট বাটনের ওখানে আসে।
আসেন মানে সাবমিট করেন মানে এসে থাকে সবাই স্ক্রল করে রেডি ফর সাবমিশন মাউস ওপেন আছে একটা র্যান্ডম টাইম ওয়েট করে আমরা বলবো সাবমিট নাও within 2 seconds it will be 0 to 32 and submission goes. That is the protocol. Violation of this is considered as plagiarism. এখন ধরুন আপনি প্লেজারিজম একটা বললেন কি হবে এইটাতে কত মার্ক টেন তো তিনটাতে মানে পুরো কুইজে টেন তাহলে আমরা তো বেস টু কাউন্ট করবো তাহলে একটা কুইজ থেকে কত পাবো মানে বেস টু টা তিনটা পুরো কুইজে তো টেন কুইজ হচ্ছেও টেনের মধ্যে 10টা কোশ্চেন না 10টা কোশ্চেন 10 মার্ক তিনটা কুইজ হবে বেস টু কাউন্ট হবে তো বেস টু কাউন্ট মানে কি 10 দুইটা কিন্তু 10 10 আছে সামনে এভারেজ একটাতে আপনি 8 পেলেন একটাতে 7 পেলেন তাহলে আপনার কুইজের এভারেজ কত 7.5 একটাতে 3 পেলেন যেটা 3 পেলেন ওটা টপ তাহলে আপনার বেস টু হচ্ছে 8 আর 7 তাহলে আপনার কুইজের মার্ক হবে 22 তাহলে আপনার একটা কুইজ থেকে ইউ আর কন্ট্রিবিউটিং 5% অফ ইউর টোটাল তাহলে এখন আপনি যদি ভাড়া দিয়ে দেন তাহলে কি হবে হ্যাঁ একটা নেট লস মানে এই কুইজের জিরো এটা আপনার এক্সপেকটেশন রিয়েল আপনি এক মার্কের জন্য যদি প্লেজারিজম করেন পুরো কোর্সে আপনার সামনে দুইটা চয়েস আছে উইথড্র অথবা পে সেটা উইথড্র টেস্ট করতে উইথড্র টেস্টের পরে দিয়ে যদি ধরা পান তাহলে ফেল অথবা ফেল তখন এখন মাঝামাঝি কিছু নাই সরি স্যার প্লিজ স্যার এইসব বলবেন না এটা কোঅর্ডিনেটেড কোর্স কোঅর্ডিনেটেড পলিসি মানে একটা আমি বলতে পারবো ওকে আমি কোঅর্ডিনেটর হইলে কি হবে কোঅর্ডিনেটেড কোর্স আমরা তাহলে কিছু সব কিছু ডিসাইড করি ওকে সো देयरफॉर আর আমি কোঅর্ডিনেটর হলে তো আরো পারবে অন্য সাবজেক্ট হলেও পারবে সো এখানে যেটা হবে যে আপনি তখন মানে আপনার আমাকে সরি বলতে হবে ওকে পার্সোনাল ডিএম করতে এগুলো বললে কি হচ্ছে আপনাকে আমি কোনো হেল্প করতে পারছি না আমাকেই অলওয়েজ টিম করতে হবে আর আপনি যে সরিটা দিলেন আমাকে উনি ওইটা কিনতে রাখেন nobody is ready to pay for your sorry যদি লক্ষণ হয় তাহলে আপনার সরি কোনো দাম নেই কারণ এই সরিটা হচ্ছে ইন্টেনশনাল সরি it's not a genuine sorry and you don't have any remorse or anything or accident emotion মানে আপনাকে এটা হচ্ছে আপনাকে একটা মেটাফরিক্যাল আলোচনার জন্য দাঁড় করেছে it's not you আমাদের এখানে কেউ বলবে না এটা আমি জানি unless you actually okay আপনি আপনার মতো রেডি করে বসে থাকবেন মিনিমাইজ করে আর যদি আপনি পর্যন্ত পড়েন তাহলে করলেন পড়ার পরে যখন অ্যালার্ম সাউন্ড দিবে যে টাইম শেষ তখন আমাদের বলা হবে স্ক্রল করে নিচে আসুন সাবমিট বাটন দরকার সবাই করুন আরেকটা জিনিস ম্যান্ডেটরি টু আনসার এভরি কোশ্চেন না হলে সাবমিট হবে তো মেক শিওর দ্যাট ইউ হ্যাভ given answer to all questions না জানলেও র্যান্ডমলি দিবেন ওকে না আবার নেগেটিভ মার্ক ঠিক আছে ওকে কোনো আর অ্যাটেন্ডেন্স শিটটা করি ভাই সাইন করছেন দেখেন তো 32টা হয়েছে কিনা বাড়ানো মানে কি গরম লাগে না ঠান্ডা লাগে বন্ধ করে দেন পিছনেরটা আছে না 32 আপনার ঠান্ডা লাগলে এই সাইডে আসতে পারেন ওইটা ওগুলো বন্ধ করেন এটা তো যাই না আপনাদের পিছনেরটা আসতেছে জলে হ্যাঁ ওটা বন্ধ করে দেন আপনার পিছন থেকে ওটি আসতেছে আচ্ছা চারজন বসছেন না এই কোণাগুলো একটু ঘুরাই দেন আপনি ল্যাপটপ ঘুরাই দেন আপনার একটু না আপনার বসে দেখছেন মাঝখানে দুটো চলে যাবে একটু ওই সাইডে ঘুরাই দেন একটুখানি ক্লিক করে দেন যাতে ঘুরে যায়
আপনি বলছেন খাট ঘোরানো যাবে না, চোখ কেন করে দেখি দেখা যাবে। হ্যাঁ? মানে খাট তো ঘুরাইতে চায় না করছে, চোখটা একটু দেখে ঘুরাই। তো চিন্তা করতে আপনি কি করবেন? হ্যাঁ, ঠিক আছে। আমাদের দিতেছি। আপনাকে ঘোরা যায়? ঠিক আছে। তাহলে সবাই কি রেডি? আমরা রেডি আমরা? তাহলে আর কথা বলা যাবে না এখন, মানে পিন ড্রপ সাইলেন্স থাকবে নেক্সট 15 মিনিট। জাস্ট ওপেন দ্য বলবো। Section 5 and 3. কি বলছেন এই যে সালামটা লক দিতেছে এই সময়টা এখন কেন বলছেন কোন রাখা যায় সালাম করতে মানে মানে আইডি দুটো লক দিতেছে তারপর ক্লাসরুমে ঢুকে বসে থাকেন না কিছু ক্লাসরুম থেকে মানে ঢুকে দিতেছে না আপনি তাহলে ক্লাসরুমে প্রাইভেট আইডিয়া থেকে ঢুকেন না কিছু না এটা কমন লাগে জানেন ডিফল্ট ঠিক আছে, আমি টাইমার দিয়ে দিচ্ছি 15 মিনিট।